নেদারল্যান্ডস, ইউরোপ ও উত্তর আমেরিকা সহ শীত প্রধান দেশগুলোতেই মূলত লিলিয়াম ফুলের চাষ হয়ে থাকে। সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের হয়ে থাকে লিলিয়াম। ৬ পাপড়ির চমৎকার এই ফুলটি দেখতেও অপরূপ। শুধু সৌন্দর্য গুণে অনন্য নয়, এই ফুলের আছে বেশ কিছু ঔষধি গুণও। এই ফুল বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি এবার বাংলাদেশের বাগেরহাটেও চাষ হচ্ছে। জেলার মোল্লাহাটের গারফা গ্রামের মাটিতে লাল টুকটুকে লিলিয়াম নজর কাটছে সবার। এই গ্রামের কৃষি উদ্যোক্তা ফয়সাল আহমেদ তার পলিনেট হাউসে শখের বশে চাষ করেছেন বিদেশি এই ফুল। ১% জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেন তিনি। সাধারণত ২ মাসে ফুল আসার কথা থাকলেও ফয়সালের এই জমিতে মাত্র ৩৪ দিনেই বেশিরভাগ গাছে ফুল এসেছে। এই ফুলটা নিয়ে অনেক ভাবতাম আমি যে এটা যেহেতু বাইরের থেকে ইম্পোর্ট হয়, যেমন শীত প্রধান দেশ চায়না থেকে রিসেন্টলি ইম্পোর্ট হচ্ছে এবং প্রতিটি ফুল ২৫০ থেকে ৩০০ টাকা মার্কেটে বিক্রি হচ্ছে। এটা ঢাকার মার্কেটে বিক্রি হয়। তো সেইখানে যে এত উচ্চ মূল্যের একটা ফুল, যেটা আমাদের বাংলাদেশে সর্বোচ্চ এত দামে কোনো ফুল বিক্রি হয় না, তো সেই হিসেবে আমি হচ্ছে যে লালতিরের সাথে যোগাযোগ করি। ওনারা হচ্ছে আমাকে নেদারল্যান্ডস থেকে ৪০০টি ভাল্ব এনে দেন, ২০০ করে। ২০০টা একটা ভ্যারাইটি আর ২০০ অন্য ভ্যারাইটি, ২টা ভ্যারাইটি ছিল। তো এখানে আমরা চাষ করে যেটা পেলাম যে আমাদের এখানে 35 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল আমাদের পলিনেট হাউসের ভিতরে। তো এখানে হচ্ছে যে আপনার মাত্র ৩৩ দিনের ভিতরে আমাদের এই ফুলগুলো হারভেস্ট উপযুক্ত হয়েছে। যেখানে আপনার এই সমস্ত শীত প্রধান দেশ, যেখানে 3 ডিগ্রি সেলসিয়াসে উৎপন্ন হয় ফুলগুলা, তো সেইখানে থেকে আমাদের এখানে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে মাত্র ৩৩ দিনে হয়েছে এবং তাদের কিন্তু ৬০ থেকে ৬৫ দিন লাগে। তো এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার এবং আমাদের এই অঞ্চলের এই মাটিতে, বাগেরহাটের মাটিতে এত ভালো হচ্ছে, এটা আমাদের কিন্তু ভাবায়। লিলিয়ামের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়রা ভিড় করেন ফয়সালের এই বাগানে। শুধুমাত্র ভার্মি কম্পোস্ট ব্যবহার করে এত সুন্দর একটা ফুল রোপণ করা যায়, আসলে এটা আমার নিজেকে আনন্দিত মনে হচ্ছে যে আসলে কতটা সুন্দর একটা ফুল। সামনের দিনে এটাকে আরো ব্যাপকভাবে চাষ করা গেলে ফুল চাষের আরেকটা নতুন সেক্টরে আসবে বাংলাদেশ। এটা বিদেশি ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে আর কি। বাগেরহাটেই প্রথম দেখে। বাগেরহাটের মাটি ও আবহাওয়া লিলিয়াম ফুল চাষের উপযোগী বলে মনে করেন কৃষি বিভাগ। এই ফুলের দামও বেশি, স্থায়িত্ব বেশি হওয়ায় উৎসব কেন্দ্রিক সময়ে এর চাহিদা অনেক বেড়ে যায়। ফলে অল্প সময়ের মধ্যে লিলিয়াম ফুল চাষ করে লাভবান হতে পারেন উদ্যোক্তারা। দীপ্ত, বার্তা কক্ষ।